ভুল ভুল আমারই ভুল, আমি ভুল করেছি, আমি দোষী। আমি বারবার আপনার মেয়েকে ভুল বুঝেছি, এবারও বুঝেছিলাম। কিন্তু দাদা, কালকে রাতের ঘটনাটা আমার সমস্ত ভুল ভাঙিয়ে দিয়েছে। আপনি বিশ্বাস করুন, কালকে রাতে ওই রকম অত বড় একটা ঘটনা না ঘটলে আমি বুঝতেই পারতাম না যে মেঘলা মেঘলা আমার ছেলেটাকে কতটা ভালোবাসে, বুঝতেই পারতাম। আমার ভেবে ভালো লাগছে যে আপনি আমার মেয়ের প্রতি আস্থা রাখছেন। তবে আমার মেয়ের তো এরকম শুভ মুহূর্ত, ভালো মুহূর্ত বেশি দিন স্থায়ী হয় না। আপনি আবার কবে আপনার আস্থা হারাবেন এবং আমার মেয়ের ওপর সেই প্রেশারটা তৈরি হবে। অবশ্য আমার মেয়ে তো জগদ্ধাত্রীর মতো, সারা জীবন অত কিছুই না সহ্য করলো, এবং সহ্য করতে পারে বলে মানুষ ওকে দিয়েও চলে। বলুন দাদা, বলুন, আরো বলুন। এগুলো শোনা আমার দরকার, আমার প্রাপ্য এই কথাগুলো। আমি কোথাও নিজেকে এতটুকু ডিফেন্ড করবো না, এটুকু কথা দিচ্ছি আপনার। সত্যি তো ভুল তো আমার। আমি দিনের পর দিন ওকে অপমান করেছি, সকলের সামনে ছোট করেছি, আমি করেছি। কিন্তু দাদা, কালকের দিনটা এক ঝটকায় আমার অনেক কিছু বদলে দিয়েছে। পরিষ্কার হয়ে গেছে আমার কাছে সবকিছু। হ্যাঁ দাদা, আমি ভাবতেই পারিনি, আমি ভাবতে পারি না যে কেউ যদি কাউকে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে, তাহলে সে তাকে এতখানি নিচে নামাতে পারে, হ্যাঁ, এত অসম্মান করতে পারে, অপমান করতে পারে, এত মিথ্যে কথা সকলের সামনে দাঁড়িয়ে বলতে পারে ওইটুকুনি একটা মেয়ে। আমি ভাবতে পারিনি দাদা, হয়তো বুঝতেই পারছি না পৃথিবী থেকে আর কাউকে বিশ্বাসই করা যাবে না নাকি। আমি জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। প্লিজ কাম্মা, এখন আমাদের কাউকে এইভাবে ভেঙে পড়লে চলবে না। বাবা আর মামুনি গেছেন টুহাদের বাড়িতে, যদি কোনোভাবে টুহাকে রাজি করানো যায় কেসটা উইথড্র করার ব্যাপারে, তা না হলে তো কেসটা কোর্টে উঠবে। আর আঙ্কেল টুয়াদের দিক থেকে কিন্তু কেসটা খুবই স্ট্রং। আমার মেয়ের দিক থেকেও কেসটা কম স্ট্রং নয়। তোমাদের কি ধারণা আমার মেয়ে লড়তে ভয় পায়? লড়াইয়ের যোগ্য ময়দান পেলে ও সর্বস্ব দিয়ে লড়বে না? লড়বো ভাবি, লড়বো। আমি আমার সর্বস্ব দিয়ে লড়বো ভাবি। এইভাবে অনুরাগকে ছোট হতে আমি কিছুতেই দেব না। কোর্টে যদি কেস ওঠে ভাবি, আমি লড়বো। ওরা প্রমাণ জোগাড় করবে, আমিও প্রমাণ জোগাড় করবো, আমি সব প্রমাণ জোগাড় করবো ভাবি। তো মেঘলা, মুশকিলটা হলো
যত কিছু প্রমাণ টমান যা আছে, মানে ওই মেমোরি লসের ব্যাপারে সবই তো ওদের কাছে, আর ওরা চাইলে ইজিলি কিন্তু সেগুলোকে গায়েব করে দিতে পারে আঙ্কেল। সেক্ষেত্রে আমরা নতুন প্রমাণ জোগাড় করব কি করে? দাদা, আপনার সঙ্গে আমার অনেক সময় অনেক মনোমালিন্য হয়েছে। আমি আপনাকে ছোট বড় অনেক কথা বলেছি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আজকে আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি দাদা। আমাদের বাড়ির এত বড় বিপদের দিনে আপনি দয়া করে আমার পাশে দাঁড়ান, আমাদের সকলের পাশে দাঁড়ান, আপনার মেয়ের পাশে দাঁড়ান, ওকে শক্তি দিন দাদা। দাদা, যে করেই হোক আমার ছেলেটাকে বাড়িতে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করে দিন দাদা। আমার ছেলেটা, আপনি জানেন দাদা, একটা কথা, ও যদি টুয়ার একটা কথা মেনে নিত, এসব কিচ্ছু হতো না, কিচ্ছু না। টুয়া তো ওকে আমাদের সামনে ওপেন অফার দিল যে ও যদি টুয়ার সঙ্গে চলে যায়, টুয়ার সঙ্গে থাকে, তাহলে সব অ্যারেস্ট কিচ্ছু হবে না। কিন্তু ওই যে আমার ছেলে তাতান শুনলো না, কিচ্ছু মানল না। ও মেঘলাকে এতটাই ভালোবাসে, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো। দাদা, টুয়ার সামনে দিয়ে, আমাদের বাড়ির সবার সামনে দিয়ে গট গট করে হেঁটে বেরিয়ে পুলিশের গাড়িতে উঠে গেল। কিছুতেই কম্প্রোমাইজ করলো না, কিছুতেই করলো না। অনুরাগ যে মেঘলাকে ভালোবাসে তাই নিয়ে আমার মনে কোনোদিন কোনো সংশয় ছিল না। আমার মনে হয় মেঘলার মনেও কোনোদিন কোনো সংশয় ছিল না। সংশয় ছিল আপনাদের মনে, এবং সেই জন্যই ভেবেছিলেন যদি টুয়ার সঙ্গে আপনাদের ছেলের কোনো রকম যোগাযোগ তৈরি হয়ে যায়, সম্পর্ক তৈরি হয়ে যায়, আর এই সুযোগে যদি মেঘলা চলে যায়, তাহলে আপনারা টুয়ার সঙ্গে ছেলেটির জীবনটাকে নিয়ে সুখের সংসার গড়ে দেবেন। এরকমটা ভাবেননি? আপনি ঠিক বলেছেন দাদা। আমার এত বড় একটা বিপদের দিনে আমি আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবো না। আপনি ঠিক বলেছেন, আমি তাই ভেবেছিলাম। আমি ভেবেছিলাম যে মেঘলার থেকে টুয়া আমার ছেলের জন্য অনেক বেশি যোগ্য, কারণ দাদা অনেক 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 ভুল ব্যাখ্যা মেঘলার সম্পর্কে আমার মনের মধ্যে দিনের পর দিন তৈরি হয়েছিল বিভিন্ন কারণে। কিন্তু এখন আমি আপনাকে একটা কথা বলি দাদা, আমি সত্যি বিশ্বাস করি এখন যে আমার ছেলের জন্য মেঘলার থেকে যোগ্য এই পৃথিবীতে আর কেউ হতে পারে, কেউ না। আবার আপনার কাল এই বিশ্বাসটা পাল্টে যেতেও পারে, তাই তো? না দাদা, না, আর হবে না, আর কখনো হবে না, কখনো পাল্টে যাবে না দাদা, আমি কথা দিচ্ছি আপনাকে। কারণ আমি তো জানি, আমি তো দেখেছি আজ পর্যন্ত মেঘলা
মেঘলা কখনো এমন কিছু করেনি যাতে আমার ছেলেটার কোনো ক্ষতি হয়। এটা তো সত্যি দাদা। বরং কত সময়ও কত জনের কত অভিযোগ, কত অপবাদ মুখ বুজে সহ্য করেছে, মেনে নিয়েছে শুধুমাত্র এই সংসারের শান্তির জন্য। সত্যি তো, টুয়ার অনুরাগের জীবনে আসার পর থেকে যে লড়াইটা মেঘলাকে একা লড়তে হয়েছিল, সেই জায়গাটা থেকে আমরা কেউ ওর পাশে ছিলাম না তো, কেউ ওর পাশে ছিলাম না। এই লড়াইটা ওকে একা করে যেতে হয়েছে। নদী